বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক খাতে গ্রাহকের আস্থা এখন তলানিতে। ব্যাংকে গেলে গ্রাহকদের সর্বোচ্চ টাকা অর্থাৎ প্রয়োজন অনুযায়ী টাকা দিতে পারছেন না বিভিন্ন দুর্বল ব্যাংকগুলো। সেই সঙ্গে তারল্য সংকট আর বিভিন্ন দুর্নীতি আর অনিয়ম যেন এই ব্যাংকগুলোকে জর্জরিত করে তুলেছে। এর উত্তরণ হিসাবে কি বলছে বাংলাদেশ সরকার, কি বলছে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন রকম কর্মকর্তাগণ, এসব নিয়ে আজকে ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা জানবো গ্রাহকদের আস্থা তলানিতে কেন। দেশের ব্যাংকগুলো নিয়ে নানা খবরে বিভ্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি স্বজনকে পাঠান ঢাকায় তার ব্যাংক হিসাব থাকা ব্যাংকের শাখায় খোঁজ খবর নিতে। ওই শাখায় 20 বছরের বেশি সময় ধরে তার হিসাবে ফ্ল্যাটের বাড়ি ভাড়াটিয়াগণ প্রতি মাসের ভাড়া জমা দেন। সেই অর্থ খুব একটা তোলা হয় না, তার জমতে জমতে বড় অঙ্ক দাঁড়িয়েছে। এর কারণে দুশ্চিন্তাও বেশি। শাখা ব্যবস্থাপক ওই স্বজনকে পরিস্থিতি তুলে ধরে সব টাকা একেবারে দেয়া সম্ভব নয় বলে জানান। প্রবাসী সেই অ্যাকাউন্টধারীর সঙ্গে কয়েক দফায় কথা বলে বোঝাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে সপ্তাহে 50,000 টাকার মতো দেয়ার আশ্বাস দেন। এমন অবস্থায় ওই প্রবাসী ওই ব্যাংকে ভরসা পাচ্ছিলেন না বলে টাকা তুলে ফেলার সিদ্ধান্ত নেন। এখন কোনো সপ্তাহে টাকা তুলতে পারছেন, আবার কোনো সপ্তাহে পারছেন না। এভাবে 2 মাস ধরে সেখান থেকে টাকা তুলে অন্য ব্যাংকে গিয়ে রাখছেন। তার মতো অনেক গ্রাহকের মধ্যে আস্থাহীনতা তৈরি হওয়ায় তারা এক ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে টাকা রাখছেন। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে তা উঠে আসায় এই প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছেন মুখপাত্র এবং নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। সংবাদ সম্মেলন করে গত 6 নভেম্বর তিনি বলেন, সব গ্রাহক একসঙ্গে এখন ব্যাংকে যাচ্ছেন, সব টাকা পাচ্ছেন না। আগের চাইতে এখন ব্যাংকের অনেক বেশি সংখ্যক গ্রাহক টাকা উত্তোলন করতে চান। বাংলাদেশ ব্যাংক আস্থার জায়গা তৈরি করতে চায়। আমানতকারীদের আস্থা ধরে রাখার বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব রয়েছে। খোঁজ নিয়ে দেখা যায় ইসলামী ধারার ব্যাংকগুলো, বিশেষ করে এস আলম মালিকানায় থাকা ব্যাংকগুলোর গ্রাহকরা বেশি ভুগছেন। সঙ্গে যোগ হয়েছে অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া আরো কয়েকটি ব্যাংক। এসব ব্যাংকের অ্যাকাউন্টে থাকা শাখা থেকেই গত সপ্তাহে 10,000 কোটি টাকা তোলা যায়নি। অন্য শাখা থেকে টাকা দেয়া এখনো বন্ধ। এই পরিস্থিতি 4 মাসে গড়ানোর কারণে গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে বলে মনে করেন ব্যাংকাররা। সোশ্যাল ইসলামী ব্যাংকের গ্রাহক আব্দুর রহিম বৃহস্পতিবার বলেছিলেন, গত সপ্তাহ জুড়ে ঘুরেও 30,000 টাকা তুলতে পারেননি তিনি। তার অ্যাকাউন্ট দোহার শাখায়, সেখানে গেলে টাকা না থাকায় মতিঝিল শাখায় যেতে বলা হয়। এখন এই শাখায় এসেও টাকা পাচ্ছেন না, কারণ তারা বলছেন যে শাখায় খোলা হয়েছে সেই শাখা থেকে টাকা দেয়া হবে না। আমার রোগী হাসপাতালে ভর্তি, এখন আমি টাকা পাবো কোথায়? নিজে টাকা পেতে এমন দুর্ভোগ পোহাতে হবে কেন? ব্যাংকটির দিল কুশার প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোতালেফ বিডি নিউজ 24-কে বলেন, নগদ টাকা উত্তোলন হচ্ছে বেশি, আমানত জমা করছে কম, এতে নগদ টাকা সংকট তৈরি হয়েছে। তবে এমন পরিস্থিতি সব ব্যাংকই একই কাতারের নয়। সূচকগুলো সার্বিক বিচারে ব্যাংক সহ পুরো আর্থিক খাতে দুর্বলতা চিত্র প্রকট আকারে দেখা দিলেও সব ব্যাংকে যে বিপর্যয়ের মুখে পড়ছে তা নয়। অন্যগুলো দুরবস্থা জের টানতে হলেও সেগুলো ভালো অবস্থায় রয়েছে। দেশে বর্তমান কার্যক্রমের থাকা 61টি ব্যাংকের মধ্যে সেগুলোর সংখ্যা হাতে গোনা। অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, অতি সরলীকরণের সুযোগ নেই যে পুরো খাতের অবস্থাই খারাপ, বরং ব্যাংক খাতের বড় একটি অংশ বড় রকমের সমস্যার মধ্যে রয়েছে। তবে ব্যাংকাররা বলছেন, বাড়তে থাকা আমানতের সুদের হার এবং ঋণের হার বাড়তে থাকায় সেগুলোর ব্যবসাও চাপে পড়ছে। আমানত পেতে বাড়তি ব্যয় করতে হচ্ছে, অথচ দেশের সামগ্রিক অর্থনীতির বিবেচনায় বিনিয়োগ কমায় উদ্যোক্তা এবং শিল্প কারখানা থেকে ঋণের চাহিদা কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকে সংকোচনমূলক মুদ্রানীতির কারণে ঋণ প্রবাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে ভালো ব্যাংকগুলোতেও। এতে আয় কমেছে অনেক ব্যাংকের। ডলার বাজারে অস্থিরতা, উচ্চ সুদের হার। 2 বছরের বেশি সময় ধরে মুদ্রা বাজারে অস্থিরতা সাম্প্রতিক মাসগুলোতে কিছুটা কমে এলেও বৈদেশিক লেনদেনের প্রধান মুদ্রা ডলারের দর এখনো চড়া। চাহিদা অনুযায়ী ডলার এখনো মিলছে না। ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তারা যেমন পাচ্ছেন না, তেমনি সরকারও তার বকেয়া পরিশোধে ডলার সংকটের মধ্যে দিয়েই যাচ্ছে। এতে ব্যবসা কমে যাওয়া সহ ব্যাংকগুলোকে ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছুদিন ধরে। পুরো খাতই এর প্রভাব পড়েছে। চলতি বছর মে মাসে বাংলাদেশ ব্যাংক স্কোলিং পে পদ্ধতি চালু করলে ডলারের দর এক লাফে 60 টাকা বেড়ে 117 টাকা হয়। ব্যাংকিং চ্যানেলে ডলারের দর বাড়ায়
জায়গায় রেমিটেন্স আসাও বাড়ছে। আগস্ট থেকে অক্টোবর টানা 3 মাস 2 বিলিয়নের উপর রেমিটেন্স এসেছে। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো প্রবাসীদের আস্থা কিছুটা ফিরেছে, তবে সংকটে থাকা ব্যাংকগুলোতে রেমিটেন্সের জোয়ার ভাটা পড়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ মাহবুবুর রহমান রেমিটেন্স বাড়তে থাকার প্রবণতাকে পুরো খাতের একটা ইতিবাচক হিসাবে দেখছেন। ব্যাংক খাতে যে অনাস্থা তৈরি হয়েছিল সেটিও ধীরে ধীরে কাটছে বলে তিনি মনে করেন। তবে অনেক জায়গায় জরুরি ভিত্তিক সংস্কার তাগাদা দিয়েছেন তিনি। এই যে বিভিন্ন ব্যাংকগুলোতে বিভিন্ন রকম সমস্যা, এই সংকটগুলো কিভাবে কাটানো যাবে আমরা দেখে নিচ্ছি। দীর্ঘদিন থেকে নানা সমস্যা সংকুলনের মধ্য দিয়ে যাওয়া ব্যাংক খাতের সমস্যা সমাধানে নানা পদক্ষেপের কথা বলে আসছে আগে সরকারগুলো। সংস্কার কমিশন, টাস্ক ফোর্স গঠন সহ বিভিন্ন উদ্যোগ নেয়ার কথা বলা হলেও বাস্তবে অবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা খারাপের দিকেই গেছে। রাষ্ট্র এত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসা অর্থনীতিবিদ এবং গবেষক জায়েদ বক বলেন, ব্যাংক খাতের দুরবস্থা কাটিয়ে ওঠা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সেই মোতাবেক পদক্ষেপ নিতে হবে, কারণ ব্যাংকের খেলাপি ঋণ একটা বড় সমস্যা। ঋণ নিয়ে যারা ফেরত দেননি তাদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে, তাদের কাছ থেকে যত দ্রুত সম্ভব টাকা আদায় করতে হবে, তার ভাষ্য। এছাড়া বাংলাদেশ ব্যাংকের আইন মোতাবেক যেসব ব্যাংকে যত রকম সমস্যা রয়েছে তার সমাধান করতে হবে। সরকারের উচিত বাংলাদেশ ব্যাংক যদি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে সেজন্য তাদের পূর্ণ সহায়তা করা হবে, কারণ আগে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক নানা কারণে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হতেন না। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক সহ আর্থিক খাতের দীর্ঘদিনের দুর্দশা কাটাতে টাস্ক ফোর্স গঠন করেছে। ব্যাংক কমিশন গঠন করার কথাও বলা হয়েছে। অর্থ উপদেষ্টা এবং সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার ব্যবস্থাপনা পরিচালকের দুর্বলতা এবং অনিয়মের কারণ অনেকগুলো ব্যাংকে সমস্যা দেখা দিলেও কোনোটি বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আমরা এমন একটা সিস্টেম দেখে সংস্কারের পদক্ষেপ নিচ্ছি। ম্যানেজমেন্ট খারাপ ছিল, গভর্নমেন্ট করাপ্ট ছিল, কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ইসলামী ব্যাংক দেশের বিগেস্ট ব্যাংক, এটা কিন্তু ফিরে আসার পথে। কিন্তু কিছু ব্যাংক হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে, কিন্তু আমরা কোনো ব্যাংকে বন্ধ করে দেব না। আমরা একটি পায়ে সাপ রেখে যাব। আমরা এমন জায়গা দিয়ে হাঁটবো যেখানে রাস্তা তৈরির দিক নির্দেশনা করবে। আমরা কিছু সংস্কার করে যাব। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বিভিন্ন কারণে, বিভিন্ন দুর্নীতি, অনিয়ম আর ঋণ খেলাপির কারণে ব্যাংকগুলোতে আস্থাহীনতা তৈরি হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে, সেই পর্যন্ত গ্রাহককে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সরকারের বিভিন্ন মহল থেকে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।